পরিবার বাধা হয়ে দাঁড়ায় এটা আমি আসলে বিশ্বাস করি না। আপনি এককভাবে অনেক কিছু করতে পারবেন না। পরিবার থেকে অবশ্যই আপনার পজিটিভ সাপোর্ট থাকতে হবে করতে গেলে। শ্বশুরবাড়ির থেকে উৎসাহ যেটা বলা হয়, মানে সব দিকেই আমি সাপোর্ট পাচ্ছি। আমার সন্তানরা যখন বেশ বড়, যখন নিজেরা নিজের মতো করে চলতে পারে, তখন আমি এই সেক্টরে এসেছি। সেই সাপোর্টিভ লোকটা যদি হয় আপনার হাজব্যান্ড, আর সেই ক্ষেত্রে আপনি আরও বেশি দূর এগিয়ে যেতে পারবেন। কারণ একমাত্র হাজব্যান্ডের সাপোর্টই কিন্তু আপনাকে অনেক বেশি দূর এগিয়ে যেতে সাহায্য করে। পরিবারের সবার চাইতে হাজব্যান্ডই হচ্ছে এখানে মূল সাপোর্টিভ একটা লোক আমি মনে করি, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। পরিবার বাধা হয়ে দাঁড়ায় এটা আমি আসলে বিশ্বাস করি না। আপনি এককভাবে অনেক কিছু করতে পারবেন না। পরিবার থেকে অবশ্যই আপনার পজিটিভ সাপোর্ট থাকতে হবে করতে গেলে। আমার সংসার সব কিছু মেনটেন করে আমি আমার বাইরের যে জগৎটা, আমার যে বাইরের যে ফোকাসটা, সেটা যদি আমি অর্জন করতে, সেটা হচ্ছে আর্থিক দিক থেকেও হতে পারে, এটা হচ্ছে আমার সন্তানের ক্ষেত্রেও হতে পারে। সব ক্ষেত্রে যদি আমি পারফেক্টলি কাজ করতে পারি, সেটাই হচ্ছে আমার সফলতা। কথাটা এমনি বলেনি, এমনি আসেনি যে রাধে সে চুলও বাঁধে। আমি যেমন আমার বাচ্চারা যখন ছোট ছিল, খুবই যখন ছোট ছিল, তখন কিন্তু আমি থেমে থাকিনি। সবসময় মনে হতো যে কিছু করব, বাট ঘরে থেকে করব। আমি কিন্তু ঘরে থেকে তখন রান্নার স্কুলটা পরিচালনা করতাম এবং তখন কিন্তু ইনকাম করতাম। বাচ্চাও সামলিয়েছি, আমার ঘরও সামলেছি, আমার ফ্যামিলি, আমার শ্বশুর শাশুড়ি কিংবা আমার হাজব্যান্ডকেও টেক কেয়ার করেছি। তো চাইলে সবই সম্ভব। এখন যেহেতু আমার বাচ্চারা বড় হয়েছে, আমি একটু বড় পরিসরে কাজ করছি, বাইরে কাজ করছি, আমার ইনস্টিটিউট আছে, সেখানে আমি সময় দিচ্ছি। ফাঁকে ফাঁকে কিন্তু আমি সব কিছুই মেনটেন করছি। আসলে উইল পাওয়ার যথেষ্ট, উইল পাওয়ার থাকতে হবে যে আমি পারবো, কেন পারবো না। হ্যাঁ, স্বপ্ন তো দেখতে হবে, স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য স্ট্রাগল বা অধ্যাবসায় সেটা থাকতে হবে। আমি তো আজকে বা কিছু বছর আগের থেকে যে বের হয়েছে এমনটা না। আমার এই পথে, এই কালিনারির পথে যাত্রা শুরু 2013 থেকে। আমি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কোর্স করেছি এবং 2017-তে সেরা রন্ধনশিল্পীর উইনার আমি ছিলাম এবং সিদ্দিকা কবির অ্যাওয়ার্ডও আমি পেয়েছি। আর 2015 থেকে আমার মিরপুর 14-তে কুকিং স্কুল রানিং করা আছে। এখন আমার শপ আছে, তারপর ক্যাটারিং করছি, এভাবেই বেড়েছে। পরিবার থেকে অলওয়েজ সাপোর্ট পাচ্ছি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা, আমার বাবা মা। আর উৎসাহ, মানে শ্বশুরবাড়ির থেকে উৎসাহ যেটা বলা হয়, মানে সব দিকেই আমি সাপোর্ট পাচ্ছি। পুরুষরা ছোটোবেলা থেকে এটা দেখে অভ্যস্ত, বউ ঘরে থাকবে, রান্না করবে, বাচ্চা পালবে। এই কনসেপ্টটা আমার বাপদাদার ছিল, আমাদেরও বর্তমান জেনারেশনের মধ্যে মুখে বলে স্বাধীন চেতা, কিন্তু বউকে আসলে এত স্বাধীনতা দেয় না। এইটা আস্তে আস্তে ওভারকাম হচ্ছে, খুবই ভালো। মেয়েরা ঘর থেকে বেরিয়ে আসছে। এই আয়োজনের মাধ্যমে আমরা যে গেট টুগেদার বা সম্মেলনের মাধ্যমে আমরা এরকম মোটিভেশনাল কিছু বক্তব্য দেই। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি বন্ডিংটা ভালো থাকে, হাজব্যান্ডকে যদি বোঝানো যায় যে আমার বাচ্চার ক্ষতি হবে না, বাচ্চা কিন্তু হাজব্যান্ডের একার না, বাচ্চা কিন্তু দুজনের। তা বাচ্চার মায়া বাবারও যেমন, মায়েরও তেমন। বাবা যদি সারাদিন থাকতে পারে, তাহলে মাও সারাদিন সেই বাচ্চাটার নিরাপত্তা ঠিক রেখে কাজ করলে তো সমস্যা নাই। আর যত দুজনে যে সংসারে কাজ করবে অর্থনৈতিক দিক দিয়ে, সেই সংসারটা বেশি স্বাবলম্বী। আমার সন্তানরা যখন বেশ বড়, যখন নিজেরা নিজের মতো করে চলতে পারে, তখন আমি এই সেক্টরে এসেছি, মানে প্রফেশনালি এসেছি। তো আমার মনে হয় সেভাবে আসা উচিত, যে সব কিছুকে সমন্বয় করে তারপরে আসা উচিত। যদি ফ্যামিলি সাপোর্ট থাকে কারো, যে বাচ্চা লালন পালন করার মানুষ থাকে, মানে আত্মীয়র মধ্যে, আমি বলবো না যে কোনো খালা, মানে কাজের খালা, মানে বুয়া, এই টাইপের মানুষ দিয়ে আমি বাচ্চা লালন পালনের বিপক্ষে। তবে যদি কেউ থাকে যে দাদি, নানি, ফুপু, চাচি বা ছোট বোন এরকম থাকে, যে তারা বাচ্চাকে টেক কেয়ার করছে, আবার এমন কোনো ফ্যামিলিতে মেম্বার থাকলো বা এমন একটা মানুষ থাকলো, কাছের মানুষ, যে হয়তো বাসার অনেক কিছু টেক কেয়ার করছে, সেক্ষেত্রে সে বাইরে ক্যারিয়ারের জন্য যেতে পারে। লজ্জা, শঙ্কা, ভয় এই তিন থাকতে নয়। এটা নট অনলি মেল ফিমেল সবার জন্যই বলবো। কারণ আপনি যেখানে লজ্জা পাবেন সেখানে আপনি শাইন করতে পারবেন না। এখানে মেল বা ফিমেল কোনো কিছু না। শেফ নামটা কিন্তু আসলে জেন্ডার ডিসক্রিমিনেশন করে না, একটা কোড আইডেন্টিটি করে। তো সেইখানে আসলে লজ্জা ভয় থাকাটা কোনো প্রয়োজন নেই। যদি সেটা থেকে থাকে, ওটাকে আগে আমি রিকভার করব, দেন আমি এই ইন্ডাস্ট্রিতে পা রাখবো।